ওই মুসা নবীর মা ওই মুহূর্তেই প্রসব মুহূর্তে বাড়িঘর ছেড়ে দিয়ে এক জঙ্গলে এক পাহাড়ের আড়ালে গর্তের ভিতরে চলে গেলেন। নদীর পারে একটা গর্ত ছিল, পাহাড় ছিল, পাহাড়ের পাশে গর্ত, ওই গর্তের মধ্যে সন্তান প্রসব করেছেন। এবার আসমানের চাঁদ উদয় হয়েছে, মা সন্তানকে দেখে এবার চিন্তায় পড়ে গেছেন, আমার এই সন্তান হয়তো কোনো মহামানব হবে, আলামতে বোঝা যায়, কিন্তু এই সন্তানের খবর পাইলে ফেরাউন তো দুনিয়ায় রাখবে না। সুবহানাল্লাহ বলুন। কি বলেন? আল্লাহ যারে নবী বানাইয়া সৃষ্টি করছেন, মার গর্ভ পর্যন্ত দিয়েছেন, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে পারবেননি? ফেরাউন আল্লাহর লোকে পারবনি? ফেরাউন আল্লাহর সাথে পারবেনি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে যাই করুক, যত চালাকি করুক, আল্লাহর চালাকির সাথে কুলাইতে পারবো নি? হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে বাঁচাইবেন, জিবরাইল আমিন পাঠাইছেন, যাওরে জিবরাইল, আমার বন্ধু মুসা কালিমুল্লাহর মা মুসিবতে পড়ে গেছে, আমার নবীর হেফাজতের খবর জানাইয়া দাও। তুমি একটা সিন্দুক বানাও, আর ওই সিন্দুকের ভিতরে মুসা নবীকে দিয়া, আমার নবীকে দিয়া নদীতে ছেড়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, আয়েশা মাকে পরিচয় দিলেন, ওগো আমি হইলাম তোমার সন্তানের মালিকের প্রেরিত এক ফেরেশতা, আমি জিবরাইল, আল্লাহ আমাকে পাঠাইছেন, তোমার সন্তানের হেফাজত আল্লাহ করবেন, তোমার চিন্তার কারণ নাই। একটা সিন্দুক বানাইয়া দেওয়া হইল, মাকে হুকুম করা হইল, এই সিন্দুকের ভিতরে তোমার সন্তানটারে রাখো। সিন্দুকের তালা মারা হইল, নীল নদে ছেড়ে দেওয়া হইল। নদীর মধ্যে ছাড়ার পরে নদীর পানির স্রোতে এই সিন্দুকটা ভাসতেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, মায় বরদাস্ত করতে পারেনি, কিন্তু সন্তানের কারণে, সন্তান বাঁচাইবার লক্ষ্যে মা সন্তানের পরিচয় না দিয়া বাইরে মুসলমান মুসা কালিমুল্লাহর একটা মেয়ে, মুসা কালিমুল্লাহর একটা বোন ছিল, বড় বোন, ওই মনে করেন এত বড়, জি 5-7 বছরের একটা মেয়ে। এই মেয়েটাকে মায় পরামর্শ দিল, মাগো তুমি দূরে দূরে থেকে নদীর পারে পারে ঘুরতে থাকো, সিন্দুকটা কোথায় গিয়া লাগে গো খবর লইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মার পরামর্শে মুসা নবীর বোন নদীর পারে পারে ঘুরতে 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 দেখা যায় সিন্দুকটা যাইতে যাইতে ফেরাউনের বাড়ির পাশে নদীর মোহনায় চলে গেছে। বাইরে মুসলমান, ওইদিকে আল্লাহ কারিগরি শুরু করে দিয়েছেন। ফেরাউনের বিবি হযরতে আসিয়ার মনের মধ্যে এক জাতের প্রেম সৃষ্টি হয়ে গেল। হঠাৎ করে ফেরাউনের বিবি আসিয়া কয়, আজকে আমার মন চাইতেছে নদীর ঘাটে যাব, আমাকে নদীর ঘাট সাজাইয়া দেও, আমার দাসীদের লইয়া, বান্ধবীদের লইয়া নদীর ঘাটে বাতাস খাইতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা তো জি, যেমনে বাদশার বিবি যদি কিছু কইলাই তো উপায় আছে নি আর? জি, আপনি আমি 14 কোটি মানুষে যদি গিয়া কোনো মন্ত্রীর কাছে কোনো দাবি করি, কইব বিবেচনাধীন রাখলাম। আর যদি মন্ত্রীর বিবিয়ে কয়, বলে এই কাজটা কইরা দেও, বলে এই মুহূর্তে কইরা দিলাম, কইরা দিমু না, কাজটা কইরা দিমু না, দিলাম, ঠিক না? অর্থাৎ কাজ শেষ করে রাখ পর্যন্ত তো বিবির কাছে জায়গা পাইত। সুতরাং ফেরাউন ন্যায় বিবির কথা মতো নদীর ঘাট সাজাইয়া দিছে, দাসীদের নিয়া, বান্ধবীদের নিয়া ফেরাউনের বিবি আসিয়া নদীর ঘাটে বাতাস খাইতে গেলেন। হঠাৎ করে দেখা যায় একটা সিন্দুক নদীতে ভাইসা আসতেছে। বিবি আসিয়ার নজরে বড় বালা লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ বিবি আসিয়ারে নদীর ঘাটে নিতেছেন। এখন বিবি আসিয়া কয়, দাসী গো, আমার নদীর ঘাটের পাশে, আমার ঘাটের পাশে সিন্দুকটা এসেছে, ওই সিন্দুকটা উঠাইয়া আনো। দাসী হাত বাড়ায়, সিন্দুক দূরে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 জন 2 জন করে সমস্ত দাসী ট্রাই করছে, চেষ্টা করছে,
হাত বাড়ায়, সিন্ধুক দূরে চলে যায়। ফেরাউনের বিবি আসিয়ার গুসাইছে, হে দাসীরা তোমরা পারছো না, দেখি আমি যাই। নিজে হাত বাড়াইছে, সিন্ধুক আইসা হাতে লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। খেলা কে জোড়াইছে? জোরে কোন খেলাটা কে জোড়াইছে? সিন্ধুকের ভিতরে 10 জন শিশুর মতো এক শিশু না নবী? আমি বলবো বাইরে তোমার শুভ বুদ্ধির উদয় হইলে এখনো সময় আছে, জাগাত আও, তাইলে ইমান নতুন কইরা লও, আর নাইলে উপায় নাই। হাজিরিন, মুসা নবী অন্য শিশুদের মতো নয়, মাত্র আজকের শিশু। দেখতে কিন্তু আজকের নয়, কয়েক মাসের শিশু বোঝা যায়। সুবহানাল্লাহ। হাজিরিন, ফেরাউনের বিবি আসিয়া শিশুটাকে দেখা মাত্র শিশুর মায়া অন্তরের মধ্যে এমন ভাবে গাতাইছে যে এই শিশুকে আমি নিতে হবে, আর কাউকে নিতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুসা নবী কোথায়? দুশ্মনের ঘরে। জোরে কোন কোথায়? দুশ্মনের ঘরে। বাইরে মুসলমান, আল্লাহ যারে বাঁচাইতে চায় দুশ্মনের ঘরেও বাঁচাইতে পারে। আল্লাহর নবী যে নবী তার আরো প্রমাণ ফেরাউন পর্যন্ত পাইছে। ফেরাউন বিবিরে কইছে, বিবি আমার তো মনে বড় সন্দেহ লাগে, এই সন্তানই নিয়ে আমার দুশ্মন হয়। না 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 না, আমার ছেলে, আমি লালন পালন করে বড় করব, তোমাকে বাবা ডাকবে, আমি লালন পালন করব, আমার ঘরে থেকে তোমার দুশ্মনী করবে কেমন করে? বাইরে মুসলমান, এরপরেও ফেরাউন আদর করতে চায়। ফেরাউন বিবি খুশি করার জন্য সন্তানকে আদর করে কুলে নেয়। কোন সন্তান, সুন্দর কোন সন্তান যদি, ছোট্ট ছেলে মেয়ে আমরা আদর করি না? যার ছেলে মেয়ে হোক আদর কইরা মায়া দেন না আপনারা? হুঙ্গা চুমা দেন না? ফেরাউন চাইছে মুসা নবীর গালে চুমো দিত। এটাই তো আমরা স্বাভাবিক নানি? ছোট্ট শিশু কোলে নিলই তো লইয়া হুঙ্গা চুমা দিই নানি? হে চুমা দিতে গেছে, আর মুসা নবী বাও হাত দিয়া, ইনি 10 শিশুর এক শিশু নি না নবী? এই ফেরাউন্নারে কুলো বইছেন বালা কথা, আগে তো চড় দিছেন না। যখন মুখ তার নিচে নবীরে চুমো দিবে এই সময় চড় দিছেন। ডাইনের দেনিয়া, ডাইনের দানিয়া, ডাইনার দিয়া না। কেন? মুসা নবী জানে আমি হইলাম আল্লাহর নবী, পুত পবিত্র, আর তুই কাফির, তোর মুখ না ফাপ আমার মুখে লাগাইস। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী শিশু, শিশুরা যখন এই হাঁটু দিয়া হাত দিয়া মাটিতে ইয়ে করে, কি করেন আপনারা? আঙ্কুর দেয়। আলহামদুলিল্লাহ, এটা আমরা দেশে কয়। যখন আঙ্কুর দেয়, এই আঙ্কুর দেওয়া অবস্থায় যা পায় তাই তো ধরে না? যা পায় তা ধরে না? এখন পাক না পাক বুঝেনি, ভালো মন্দ বুঝেনি, বুঝে না। এই মোবাইল যদি ভাই সামনে, তাইলে তো দৈরে আসার মারেনি, বাইঙ্গে যাইব যে শিশু বুঝেনি না। মুসা নবীরে ফেরাউন পরীক্ষা করে ইনি নবী না আর 10 জনের মতো এক শিশু। আমরা দেশে, আপনারা দেশে এই উক্তি করে কিনা জানি না, আমরা দেশে উক্তি করে নবী তো শিশু 10 জনের মতো একজন, 40 বছর হইলেন না নবী। কিন্তু কাফির ফেরাউন পরীক্ষা করে মুসা নবী আঙ্কুর দিতেছে, এই মুহূর্তে সে নবী না অন্য শিশু। যদি নবী হয় তাইলে ভালো মন্দ বুঝবে। কথা বুঝেন? আঙ্কুর দিতেছেন, এর মধ্যে ফেরাউন ইনি নবী না অন্য শিশু। পরীক্ষা করার জন্য একটা স্বর্ণের চাক্কা আনছে। সুবহানাল্লাহ। একটা স্বর্ণের চাক্কা, সাথে সাথে জ্বলন্ত একটা আঙ্গারা, 2টা মুসা নবীর সামনে দিছে। একটা ছোট্ট স্বর্ণের চাক্কা যদি হয় আর জ্বলন্ত আঙ্গারা হয়, দুইটাই তো এক রঙের না? একটা একটা আরো বেশি, এই আগুন যেটা এটা আরো বেশি দগ্ধ, জি, স্বর্ণের থেকে আলো এটা বেশি। এখন তার খেয়াল হইল যদি নবী হয় তাইলে আগুন ফানি চিনে স্বর্ণের চাক্কার ধরবো না আগুনে ধরবো? যদি নবী হয় তাইলে আগুনে ধরতো না, কারণ চিনে। তার ভিতরে কিতা আছে? ইনি শিশু অবস্থায় যে নবী এই বিষয়ে জানা
আছে। আর আমাদের দেশের টুপিদারি পাঞ্জাবি লাগাইয়া মুসলমান নাম দিয়া কয় নবী না। জোরে কোন নাউজুবিল্লাহ। হাজিরিন, মুসা কালিমুল্লাহ অবশ্যই আগুন আর স্বর্ণ চিনবেন, কিন্তু এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী বাঁচাইবার লক্ষ্যে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে এই মুহূর্তে চলে যা রে আমার নবীর পাশে। এই মুহূর্তে আমার নবী যেন আগুন আর স্বর্ণের বাছাই না করে, যেন শিশু সুলভ আচরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আইসা আল্লাহর নবীর মধ্যে এমন প্রেরণা দিলেন, খেয়ালটা যেন আগুনের দিকে থাকে। ওই আগুনে হাত দিয়া আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আগুন লইয়া টপ করে মুখে দিয়ে দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গরম লাগবো নি? জি অবশ্যই কিছু গরম লাগার তো কথা, এটা তো আল্লাহ লাগাইয়েই দিব, কারণ পরীক্ষা করা লাগবো। এখন যদি আগুন টপ করে মুখে দিয়েছেন, যদি জ্বলে না তো হে আরো শিওর হয়ে যাইব যে নি নবী, সুতরাং দুনিয়া থেকে বিদায় করা দরকার। আল্লাহ বাঁচাইবার জন্য এই ব্যবস্থা দিছেন, টপ করে মুখে দিছেন আর গরম লাগছে ছাইরা দিছেন। হাজিরিন, মুসা কালিমুল্লাহ যখন এটা করছেন, ফেরাউন এখন বুঝছে না, তাইলে মনে হয় উনি নবী না। পরীক্ষায় নবী ফাঁস। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ বাঁচাইয়া দিছে। ও দুনিয়ার মানুষ রে, নবীকে বাঁচাইবার জন্য আল্লাহ এমন কুদরত করতে পারেন, করেছেন শিশু অবস্থায়। ইনি নবী না হইলে তো কিছু করার দরকার ছিল নি, মাই তো খাওয়াইতে পারত। আর ওইদিকে মা যে পেরেশানি করতেছে, সিন্ধুক কই গেছে, বোন মুসা নবীর বোন যে আসছিল দেখার জন্য, এখানে আইসা দেখছে ফেরাউনের বিবি দুধ দিত চায়, দুধের শিশু তো দুধ খাওয়াইয়া বড় করবো। মুসা নবী মুখ লাগায় না। অন্যান্য বান্ধবীরারে ডাকছে, দেখি কার দুধে মুখ লাগায়। মুসা নবী কারো মুখে দুধে মুখ লাগায় না। দাসীরারে দিছে, কারো দুধে মুখ লাগায় না। এর মধ্যে ওই মেয়েটা দেখতেছে, কারো মুখে দুধ লাগায় না। ফেরাউনের বিবি আসিয়া পেরেশান হয়ে গেছে, এই দুধের শিশুকে আমি কি খাওয়াইয়া বাঁচাইব, কারো দুধে মুখ লাগায় না। ওই মেয়েটায় কয়, ও বাদশার বিবি, আমার কাছে একটা মহিলা আছে, ওই মহিলার দুধ মুখে দিলে মনে হয় খাইব। বলে এই মহিলা কই, বলে ওই গরিব মহল্লা একজন গরিব মানুষ দৌড়াইয়া গেছে, তুমি যাও তো দেখি ওই মহিলাকে লইয়া আসো, আমি বরফ উপরও কন দেব, বরফ বেতন বড় কইরা দিমু, সম্মানী বড় কইরা দিমু, তুমি লইয়াও তোমার ওই মহিলাকে। দৌড়াইয়া গেছে, মাগো ফেরাউনের বিবি আমার বাইরে কুলে নিয়া দুধ লাগাইতে চায়, আমার বাইরে দুধে মুখ দেয় না, মাগো তুমি আও। আমি কইছি একজন মহিলা আমার জানা মতো আছে বড় বালা, আমার মনে হয় ওই মহিলার দুধে মুখ লাগাইব। ফেরাউনের বিবি আমাকে বলছে তোমারে নিয়ে গেলে বড় সম্মানই দিব, উসামানের সম্মান দিব। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, এত সুন্দর সন্তান যাকে লালন পালন করে যে কোনো বিনিময়ে বড় করলে আমি এই সন্তানের ভাগ্যবান মা হইব। ফেরাউনের বিবি ভিতরে ভিতরে কিন্তু নবীর প্রেম জ্বলে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, যখন মাত্র মুসা নবীর মা আসছেন, গরিব মানুষ আইসা বলছেন আমার একটা সন্তান জন্ম নিয়েছিল, এরপরে কিন্তু আরেক আন্দোলন হইছে, সন্তান হইলে খবর পাইলই গিয়া কতল। আমার একটা সন্তান জন্ম নিয়েছিল, আপনার স্বামী আমরার বাদশাহ কতল করে দিয়েছে, আমার দুধে বড় যন্ত্রণা দিতেছে, সুতরাং আপনি যদি সুযোগ দেন আপনার সন্তানকে দুধ পান করাইতে পারি। যেই মাত্র মায় কোলে নিয়েছে, চপ 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 শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ নবীরে পুত পবিত্র হলে কোন কাফির মহিলার দুধ খাওয়ায় নাই, ফেরাউনের বিবির দুধ পর্যন্ত আল্লাহ খাওয়ায় নাই। বাইরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীরে পবিত্র রাখছেন। নবী যখন বড় হইছেন, নবী যখন বয়স হইছে 40 বছর যখন হইছে, তখন নবীর নবুয়তি জাহির হইছে। এর আগে প্রকাশ করেন না নবী। জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছরে নবুয়তি হয় না, 40 বছরে নবুয়তি জাহির হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মনে থাকবো নি কথা, 40 বছরে নবুয়তি হয় না, নবুয়তি
জাহির হয়, প্রকাশ হয়। বাইরে মুসলমান, তাই আমি বলছি শিশুকালেই নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে পড়ছেন, আল্লাহ হেফাজত করছেন, আরেক বাজারে নিয়ে বিক্রি করাইছেন। একদিকে ছেলে নবী, শিশু অবস্থায় তার পরীক্ষা, অপর দিক দিয়ে তার বাবা নবী ইয়াকুব আলাইহিস সালামের উপরে আরেক পরীক্ষা। বাইরে মুসলমান, আল্লাহ নবীকে হেফাজত করেন 40 বছর আগের থেকেই নবী হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন হইলেন সমস্ত নবীদের নবী। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীদের নবী যিনি, ইনাকে আল্লাহ বেশি হেফাজত করবেন না কম করবেন? শুধু তা নয়, জন্মটা অন্যান্য মানুষের মতো নয়, আলাদা ধরনের হয়েছে। পুত পবিত্র পাক পাক পাকি জাহালে, জোরে কোন সুবহানাল্লাহ, পাক পাকি জাহালে জমিনে পদার্পণ হয়েছেন, আগমন করেছেন। অন্যান্য শিশুরা যেমনে কান্দে, আমরা নবী কাঁদছেন তো? কথা কোন? অন্যান্য শিশুরা যেমনে কান্দে, আমরা নবী কাঁদছেন না? কাঁদছেন। শিশুরা কেমনে কান্দে আর আমরা নবী কেমনে কাঁদছেন? নবীর কান্নায় আর শিশুর কান্নায় সমান নি? কথা কোন? সমান নি? নবী কাঁদছেন আরবি ভাষায়, আর ভারতবর্ষের আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম কাঁদছিল কোন ভাষায়? জি না, জি না, জি না, আরবি ভাষা। আলমে বতনের ভাষা আরবি। শুধুমাত্র দুনিয়া আলমে দুনিয়ার ভাষা বিভিন্ন রকমের, শুধুমাত্র আলমে দুনিয়ার ভাষা বিভিন্ন রকমের। কেউ বাংলা, কেউ হিন্দি, কেউ ইংরেজি, কেউ ফার্সি, কেউ নাগরি, কেউ আরো অন্যান্য কিছু আছে, যা আছে। জি, বিশ্বের জমিনে বহু জাতের ভাষা আছে, এক একজন এক এক ভাষায় কথা বলে। কিন্তু বাইরে ও দুনিয়ার মানুষ আলমে বতনের ভাষা আরবি, সবার ভাষা আরবি। এরপরে আলমে দুনিয়া থেকে আবার বিদায় নেব, ওই আলমে বরজখে গিয়েও ভাষা হবে আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা আরব থেকে বাংলায় আইসা নতুন করে ছেলেকে ভাষা শিখাইতে হয়, ঠিক না? না, জন্ম হইই ছেলে আরম্ভ করে দেয় বাংলা ভাষা মাত না। ছেলে কিন্তু জন্ম নেওয়ার পরে, দুনিয়ার জমিনে আগমনের পরে একটা ভাষা দিয়া কান্দে, সেই ভাষাটা হইল আরবি। জোরে কোন কি ভাষা? আরবি। কোন তো ছেলে কিভাবে কানছে? আরবি ভাষায় কিতা কইছে? বাঁচাও বাঁচাও। জোরে কোন কি কইছে? বাঁচাও বাঁচাও। আমার নবী আরবি ভাষায় কাঁদছেন, বাঁচাও বাঁচাও। এক জাত হইছে না? জোরে কোন এক জাত হইছে নি? এক জাত না। ছেলে বলছে, আমার ছেলে বলতেছে, আমার মেয়েটাই বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার নবী বলছেন আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। বাঁচাও ঠিক আছে, কিন্তু নবী বলছেন উম্মত বাঁচাও, আর আমি বলছি আমারে বাঁচাও। বাইরে মুসলমান, আলমে বতনে বড় হেফাজতের মধ্যে ছিল আল্লাহর বান্দা। যেই মাত্র দুনিয়ার বাতাস লাগছে তার আরামের জায়গা ছেড়ে এখন দুনিয়ার জমিনে আসছে, নতুন করে বাতাস লাগছে, ঠান্ডা গরম অনুভব হইতেছে। তাই ওই সন্তানটা আরবি ভাষায় কানতেছে। শব্দটা হইল, জানি না আপনার ভারতের শব্দ কি জাত হয়, আমরা বাংলাদেশের শিশুর কান্নার শব্দ হইল ওয়া 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 ওয়া। আপনারা শিশু এমনি কান্দেনি? সেম, মাশাআল্লাহ, এভাবে তো কান্দে। আমি যদি ইংরেজরে জিজ্ঞাসা করি, বলে তোমার সন্তান জন্ম নিয়া কোন ভাষায় কাঁদছে, এই সেও কইব আমার সন্তান এই জন্ম নিয়া হোয়াট ইজ দিস আর ইংরেজি এবিসিডি কইছে না, কইছে ওয়া 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 ওয়া। কি কইছে? আরবি ভাষায়। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন ওয়া শব্দ দিয়া কি বোঝানো হয়? ওয়া শব্দের অর্থই হইল কে আছরে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আরবে যদি কোনো মানুষ মুসিবতে পড়ে তার চিৎকার হইল ওয়া ওয়া, তাইলে বুঝা গেল হে মুসিবতে পড়ছে। হাজিরিন, জনৈক ভদ্রলোক মসজিদে আয়েশা থেকে এহরাম পরেছে, গাড়িতে উঠেছে, উঠার পরে তার খেয়াল পড়ছে তার সঙ্গী বাহিরে রইয়া গেছে। এখন আরবের গাড়ির অবস্থা হইল, ড্রাইভার যখন দেখবো ফুলফিল হয়ে গেছে, চট করে চুইস টিপ দেয়,
ক্রুত করে দরজা লাগিয়ে যায়। এখন আর একেবারে কেরেং দিয়ে ঠেললো দরজা আর খুলতো না, যতক্ষণ পর্যন্ত ড্রাইভারে সুইচ টিপ না দিছে। এখন হে বেটা কোন দেশের জানি না, ভাষা তার আরবি, হে ফয়লা চিৎকার দিছে, আফতাহাল বাব ফাতহাল বাব ফাতহাল বাব। ড্রাইভারে শুনছে না। এখন যখন মুসিবত হয়ে গেছে, তার সঙ্গী সাথী কেউ নাই, সব নিচে রয়েছে কিন্তু, আর একলা উঠে গেছে। এখন ফাতহাল বাব কইয়া চিৎকার দিছে, ড্রাইভারে শুনতেছে না, গাড়ি তো বড় আর মানুষ বেশি, একেবারে সিট ফুল হইয়া মানুষ জাম হয়ে গেছে। এরপরে শুনি, আমরা শুনতেছি, তার আওয়াজ কেউ শুনে না। আর এরপরেই শুনি হে ওই ফাতহাল বাব থইয়া আরম্ভ করছে, ওয়া ওয়া, যেমনে ওয়া কইয়া চিক দিছে, এই ড্রাইভারের খেয়াল পড়ছে। এর মধ্যে বাহির থেকে আরেকজনে দেখছে হে উঠে গেছে, তার আরেকজন দৌড়িয়া গাড়ির সামনে গিয়া কইছে ও। এরপরে ড্রাইভারে ব্রেক দিয়া দরজা দিছে টিপ, যেমনে দরজা খুলছে দৌড় মাইরে বারুইয়া তার আপন জনে গেছে। তাইলে আরো ভিড়া মুসিবতে বললে কয় বাঁচাও। এই বাঁচাও শব্দটা বাঙালি নাই, আরবি ভারতী নাই, আরবি আরবি ওয়া। তাইলে আমারে বাঁচাও, আমার নবীও বাঁচাও করে বলে কাঁদছিলেন। জন্মের পরে আমার নবীর কান্না ছিল ব্যতিক্রম। দুনিয়ার মানুষ মৌলুদুন নববী শরীফে যেই সমস্ত মহিলারা পবিত্র আল্লাহওয়ালা মহিলারা উপস্থিত ছিলেন, এরা দেখতে পাইছে দুনিয়ার জমিনে অন্য সন্তান আগমন করলে যেইভাবে কান্নাকাটি করে, এই সন্তানের কান্নাকাটির ধরনটা অন্যরকম দেখা যায়। সেজদাবনত হালে বড় নিরাই অবস্থায় কাঁদতেছে, ঠুট লাইরা কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়তেছে আর ঠুট নাড়তেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ আমার উম্মত বাঁচাও। মহিলারা সন্তানের কানের মুখের পাশে কান লাগাইয়া শুনতে চায় এই মহান সন্তান কি বলতে চায়। শোনা যায় বলতেছে উম্মত বাঁচাও, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখে উপস্থিত মহিলারা আমেনাকে ডাইকা জিজ্ঞাসা করা শুরু করে দিয়েছে, ও আমেনা, তোমার সন্তানের যে অবস্থা দেখা যায়, এই সন্তানটা তো ও ব্যতিক্রম ধর্মী বোঝা যায়। আমেনা গো, তোমার সন্তান সম্বন্ধে তুমি কিছু জানো নি? জোরে কোন সুবহানাল্লাহ। আমেনায় জবাব দেয়, ওগো মহিলারা, দুনিয়ার নারীরা যেমনি ভাবে গর্ববোধ করে, গর্বের মধ্যে সন্তান নিয়ে ব্যথা বোধ করে, কষ্ট বোধ করে, আমি আমেনা এমনটা বোধ করি নাই কোনোদিনও। আমার সন্তান গর্বে অবস্থায় আমি কোনো কষ্ট পাই নাই। কিন্তু আমার সন্তান কি আমি জানি না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার সন্তান গর্বে আসার পরে গায়বী আওয়াজের মাধ্যমে আমার সন্তানের খবর পেয়েছি, আমার সন্তান নাকি দু জাহানের বাদশা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি বিভিন্ন জাতের খাপ দেখছি। গর্ভ অবস্থায় মহিলারা বিভিন্ন খাপ দেখে। বাইরে মুসলমান আমেনায় বলেন আমিও খাপ দেখেছি। এই খাবের অবস্থাটা হইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে খাবের মাধ্যমে বলছেন, আমেনা গো, তোমার গর্ভে আমার একটা সন্তান আছে যিনি হবেন দুজাহানের বাদশা। সুতরাং তুমি সতর্ক থাকিও, কেয়ারফুল থাকিও। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও দুনিয়ার মানুষরে, আমি গর্ভধারণ করার পরে আমার আমেনার মাথায় আবর এসে ছায়া দিছে। আমেনায় কয় আমার চলাফেরায় আবর ছায়া দিত, গাছপালা তরুলতে আমাকে সেজদা দিত। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে মুসলমান আমেনায় ঘোষণা দেয়, অবশ্যই আমার সন্তান দুনিয়ার অন্য সন্তানের মতো নয়, আমার সন্তান হবে কোনো মহামানব, দুজাহানের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, তাইলে এমন নবী রাহমাতুল লিল আলামিন, সূচনা থেকে নবী, জন্মসূত্রে নবী, রুহু জগতে নবী। আমি বলবো যেই সময় রুহু ছিল না, ওই সময় আমার নবী কি ছিলেন? যেই সময় রুহু ছিল না, ওই সময় নবী কি ছিলেন? আমরার নবী কি ছিলেন? নবী ছিলেন। যেই সময় আরশ আজিম ছিল না, আমরার নবী ছিলেননি। যেই সময় আল্লাহর কুল কায়নাতের কিছুই ছিল না, আমার নবী ছিলেননি।
যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর কিছুই বানাইছেন না, ওই সময় ছিলেন সর্বপ্রথম সৃষ্টি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, নবী গো, আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ প্রকাশ হইতাম না। হাজিরিন, অন্য হাদিসে কুদসি আল্লাহ বলেন নবী, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন তথা তার মধ্যে যা কিছু আছে, আরশ কুরসি লৌহ কলম, আমি আল্লাহ কিছুই বানাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ গোপন ছিলেন। আল্লাহর কুদরতি মনসা হইল প্রকাশ হইবেন, আল্লাহ প্রকাশ হওয়ার জন্য নূরে মুহাম্মদী বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মদী সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যত জাতের সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে স্থান দিয়েছেন নবীজিকে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, ওই নবী রাহমাতুল্লিল আলামিনের সম্মান আদম নবী থেকে শুরু করে একেবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে আলোচনা করেছেন। সম্মানের আলোচনা শুধু নয়, নবীর জন্মের আলোচনা আমার আল্লাহ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জন্মের আলোচনা করি তো জন্মের পরে, আমরা জন্মের আলোচনা করি তো জন্মের পরে, কিন্তু আমার নবীর জন্মের আলোচনা হয়েছে জন্মের আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা বৎসর ঘুরে আসলে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে আমরা ঈদে মিলাদুন নবী পালন করিনি। ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম বার্ষিকী, এতে আমরা খুশি না বেজার? জোরে কোন, আপনারা খুশি না বেজার? কোন সন্তান জন্ম নিলে আপনারা খুশি হন না বেজার হন? কোন সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানের বয়স 5 বছর হয়েছে, সন্তানের জন্মবার্ষিকী আপনারা পালন করেননি? অনেকে করেন না? অনেকেই করে। আমরা দেখছি অনেকের সন্তানের জন্মবার্ষিকী, নাতির জন্মবার্ষিকী দাদায় দাওয়াত দেয়, মাওলানা সাহেব আমার নাতির বার্থডে, আপনার দাওয়াত। আর বার্থডের মধ্যে আচ্ছা খুশি জাহির করে না বেজার হয়? খুশি জাহির করে না কান্নাকাটি করে? খুশি অর্থ কিতা? খুশির আরবি কি? খুশির আরবি কি? ঈদ। খুশির আরবি ঈদ। খুশির আরবি ঈদ। আর খুশির ইংরেজি হইল হ্যাপি না? আমরা দেখছি নাতির জন্মবার্ষিকী, মাওলানা সাহেব আমার নাতির বার্থডে, আপনার দাওয়াত, একটা দোয়া দিয়ে আইবেন। বাস গেলাম, গিয়া দেখা যায় মা গো, ঘর এমন ভাবে ফুল টুল দিয়া সাজানো হয়েছে, আর এর মধ্যে একটা সুন্দর করে দেয়ালের মধ্যে বড় করে ইংলিশে লেখা হয়েছে হ্যাপি বার্থডে টু টিটু। নাতির নাম টিটু। জি, মিটু। জানি না আপনাদের ভারতে এমন নাম রাখে কিনা। আমরা দেশের মুসলমানের নাম রাখে টিটু, মিটু, স্ক্রু, বল্টু ইত্যাদি ইত্যাদি। হযরত হাজিরিন, সেই হ্যাপি বার্থডে টু টিটু মিটু যাই লেখলো, হ্যাপি অর্থ ঈদ, আর বার্থডে হইল জন্ম। জি, মৌলুদ। সন্তানের মৌলুদে যদি মৌলুদ বার্ষিকী করে খুশি জাহির করতে পারেন যে নবীর কারণে তুমি সন্তানওয়ালা হইছো, যে নবীর সৃষ্টির কারণে তোমার সৃষ্টি হয়েছে, যে নবীর সৃষ্টির কারণে তোমার খুশি আর বেজারি আসছে, যে নবীর সৃষ্টির কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, বাইরে মুসলমান ওই নবী রাহমাতুল্লিল আলামিনের জন্মবার্ষিকীতে জন্ম জয়ন্তী পালন করা যায় কিনা জানি না। আপনাদের দেশে কোনো গুণীজনের জন্ম জয়ন্তী পালন হয় কিনা? হয়নি? জন্ম জয়ন্তী পালন হয়। যেমন আমার দেশে একজন গুণী ব্যক্তি আছেন, ইনি হইলেন একজন কবি, আমরা বাংলাদেশের জাতীয় কবি, যিনি কাজী নজরুল ইসলাম। জি, এই যে নজরুল ইসলামের বহু কবিতা পড়ে আমরা বাংলাদেশের মানুষ অনেক শিক্ষা পাইছি, জ্ঞান পাইছি, যার কারণে তার কাছে আমরা ঋণী। সে আমরার গুণীজন। আমরা বৎসরে নজরুলের জন্মবার্ষিকীর মাসে, জন্মের মাসে, ওই মাসে আমরা সরকারিভাবে আমাদের এখানে বিভিন্ন জাতের কর্মসূচি পালন করা হয়। জন্ম জয়ন্তী মাসব্যাপী, এই মাসব্যাপী কর্মসূচি পালন হয়।
এখন একজন সাধারণ মানুষের একজন কবির যদি জন্ম জয়ন্তী পালন করা যায়, যেই গুণীজনের সৃষ্টি নবীর কারণে, যেই গুণীজনের জ্ঞান সৃষ্টি নবীর কারণে, নবী সৃষ্টি না হইলে জ্ঞান হইতো না, জ্ঞান আসতো না। ওই নবী রাহমাতুল আলামিনের জন্মের মাসে আমরা নবীর জন্ম বার্ষিকী উৎসব পালন করে আনন্দিত হইতে পারি কি পারি না? আপনারা ঈদে মিলাদুন নবী করেননি? জি, ঈদে মিলাদুন নবীর মাসে আমরা ঈদ জাহির করি। আমরা দেশের অনেক মিয়া সাহেব কয় ঈদ তো বৎসরে দুইটা। আমি কই মিয়া সাহেব তুমি ইলিম হাসিল করতে পারো নাই, মাত্র 2 বৎসরে মুহাদ্দিস হইছো, এর কারণে ইলিম পাও নাই। তারা কিন্তু ইলিম হাসিল করতে 2 বছরে মুহাদ্দিস হওয়া যায়। নাউজুবিল্লাহ। এখন শুনছি আরো কম দিনে নাকি মুহাদ্দিস হইবার লাগি, দাওরা ফাঁস করবার লাগি ব্যবস্থা চলতেছে আমরা দেশে। জোরে কোন নাউজুবিল্লাহ। এর লাগি বেটা ইলিম আর ভাইতো কই জি কয় ঈদ বলে 2টা। আপনারা কি কোন আপনাদের দেশে ঈদ 2টা নি? না, ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, 2 ঈদ তো বৎসরে ঈদ। এর চেয়ে বড় ঈদ